তো দেখো আমরা এখন ফাস্ট ফিডের সিমুলেশন দেখব। এখন ফাস্ট ফিড ব্যাপারটা এমন হচ্ছে যে ও যেখানে জায়গা পাবে ও সেখানেই চলে যাবে, ওর জন্য কোনো রুলস নাই, যেখানে জায়গা পাবে সেখানেই চলে যাবে। দেখো জি, আমাদের এটা তো মেমোরি ব্লক দেওয়া ছিল, এটা আমি আবার নিচে অ্যাড করলাম। এখন দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে ধরো F220 এটা আসলো, মেমোরিতে আসলো, এখন কোথায় জায়গা দিবে? এখন দেখো 220 কোথায় কোথায় ফাঁকা আছে, দেখো এখানে 220 ফাঁকা নাই, এখানে ফাঁকা নাই, দেখো এখানে ফাঁকা আছে। তো ফার্স্ট ফিড অনুযায়ী কি বললাম যে ও যেখানে ফাঁকা পাবে, প্রথমে দেখো কোথায় ফাঁকা পাচ্ছে, এখানে ফাঁকা পাচ্ছে, তো এখানে এটা অ্যাড করে দিবে। আচ্ছা, এখন আমরা 220টা অ্যাড করে দেই ব্লু কালার দিয়ে। দেখো এটা কিন্তু একটা এইস, আমি কপি করছিলাম তো ওই জন্য এফটা আবার লেখা ছিল, এটা একটা এইস ব্লক। তো আমরা এইসটাকে প্রথমে একটু সরাইলাম, সরাই ধরো আমরা কি করব এখন, এই যে F220কে এখানে বসাবো। ধরো আমি বললাম এই যে এইটুকু হচ্ছে 220, আমরা উপরে লিখে দিব এফ, আর এই যে 700 প্লাস 220 কত হয় 920, এখানে লিখে দিব 920। তো আমাদের F220 কমপ্লিট। এখন দেখো, এখন আবার বলছে কি G120 কামস। এখন এই যে 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে G120 কামস। তো আমরা দেখো এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ হচ্ছে, আমাদের আগের যে মেমোরি ব্লকটা যেটা আমরা F220 অ্যাড করছি ওটা থেকে বাকিটা কন্টিনিউ হবে, কারণ পরপর কাজ দেওয়া আছে। তো এই মেমোরি ব্লকটা এখানে কন্টিনিউ হবে। কন্টিনিউ হবে মানে কি, এই যে 920টা ও জায়গা নিয়ে আসে, এটা এখানে 920 জায়গা নিয়ে থাকবেই। এখন দেখো বলছে 100 কামস, তো 100 কোথায় দেওয়া যায়, দেখো একদম প্রথমেই দেখো 0 to 200, এখানে কিন্তু 100 অ্যাড করে দেওয়া যায়। আমরা কি করবো, এখানে 100 অ্যাড করে দিব। দেখো এই যে এইটুকু হচ্ছে 100, এখানে কি করব, এইচকে সরাই দিব, সরাই দিয়ে বলবো যে এটা হচ্ছে জি। ঠিক আছে, এখন দেখো, এখন বলছি বি এক্সিস্ট, আমরা আবার কি করব, উপরে যেটা কাজ করছি এটাকেই কন্টিনিউ করব। এই যে ধরো আমাদের যদি সিকোয়েন্সিয়ালি এভাবে কাজ দেওয়া থাকে, আমরা প্রথমে যে কাজটা করব তারপরে পরেরটা আবার আগেরটা থেকেই শুরু করব, একদম ফাঁকা ব্লক মেমোরি ব্লকটা নিব না কিন্তু। এখন এখানে বলছি কি বি এক্সিস্ট, মানে কি বিকে পুরো বের করে দিতে হবে, বিকে খালি করে দিতে হবে। এটা কিভাবে করব আমরা, দেখো এই বিকে প্রথমে ডিলিট করে দিব, আর এই যে এটা পুরো ফাঁকা করে দিব। আমি ট্যাব জন্য এভাবে করতেছি, তোমরা খাতায় কি করবা, নতুন করে তোমাদের আর্ট করতে হবে, এটা অবশ্যই বুঝছোই। এটা ফাঁকা হয়ে গেল। তোমরা চাইলে এই যে 400 টাকা সরাই দিতে পারো, নাও দিতে পারো, দরকার নাই। তোমরা এই যে দেখাইলা যে বি এখন আর নাই, বি এর জায়গায় তখন তোমরা এই যে এইচ লিখে দিবা, এটা এইভাবে রাখবা। তোমরা চাইলে 400 আর এইচ এবং মাঝখানে এটাও সরাই দিতে পারো, আমি সরাবো না। এখন তারপরে দেখো, তারপরে কি বলছে, I820, এই যে সোয়াপ রিকোয়ার, এটা বলছে কেন, কারণ পরে বলতেছি কেন এটা বলছে। এটা বলছে কি I800, এখন দেখো 800 কোথাও কি ফাঁকা থাকে, দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে কিন্তু 800 ফাঁকা নাই, আর এখানে কোথাও তো 800 ফাঁকা নাই। তো আমরা কি করব, 800কে কোনোভাবে এখানে জায়গা দিতে পাচ্ছি না, তখন আমরা কি লিখে দিব যে, আমরা লিখব ক্যান নট অ্যালোকেট I100B। ঠিক আছে, আমরা এখন আবার এটা কপি করব, পরেরটায় আসবো। এখন দেখো আমাদের কি বলছে, যে 200 কামস, 200, 300, দেখো দেখো 300 থেকে 400, দেখো এখানে তো হবে না, এখানে পার্থক্য হচ্ছে 100, এখানে হবেই না। ঠিক আছে, দেখো 300 থেকে 400 পার্থক্য 100, 400 থেকে 500,
পার্থক্য হচ্ছে 100, 200, 250 মানে এখানে পার্থক্য হচ্ছে 150, এখানে পার্থক্য 100, টোটাল আছে 250। তাহলে যে 200 এখানে জায়গা পাবে। তো আমরা কি করব দেখো। আমরা কি করলাম, এই যে আমি ধরলাম যে এই পর্যন্ত হচ্ছে 250, এই পর্যন্ত হচ্ছে 200, সরি। তো এটা হলো আমার 300 সাথে 200 কত হলে কত হয়? 500, 500, এই যে দেখো 550। তো এইটা কত হবে? এই পার্টটুকু হচ্ছে জে আর এইটুকু হচ্ছে এইচ, যেটা ফাঁকা ছিল ওটুকু আবার এইচ লিখে দিব। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফিট। ফার্স্ট ফিট মানে কি? ও শুরু থেকে চেক করবে, ও যেখানেই জায়গা ফাঁকা পাবে ওখানেই দিয়ে দিবে। যেমন ধরো এই যে এখানে প্রথমে এখানে জায়গা ফাঁকা পাইলো, এখানে দিয়ে দিল। তারপরে জি এর ক্ষেত্রে এখানে জায়গা ফাঁকা পাইছে, এখানে দিয়ে দিছে। তারপরে এই যে আই এর ক্ষেত্রে ওর অতগুলো জায়গা ফাঁকাই পায়নি, ওর জন্য দিয়ে দেয়নি। তারপরে জে এর ক্ষেত্রে যেখানে ফাঁকা পেয়েছে দিয়ে দিছে। তো এটাই হচ্ছে ফার্স্ট ফিট।